রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতে সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি যারা আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেন। বান্দার প্রতি দৃষ্টি দেন যারা শিরক করে না, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নাই, এরা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই বর্ণনাটা একটা সহিহ বর্ণনা। 8 জন সাহাবী থেকে একাধিক সূত্রে এই বর্ণনাটা, এই হাদিসটা আসছে। শবে বরাত সম্পৃক্ত সবচাইতে মজবুত এবং সহিহ বর্ণনা এটা। তাহলে প্রথম বিষয় আমাদের জন্য লক্ষণীয় যে শবে বরাত তথা লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রের ফজিলত, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরও কিছু বিষয় আছে যে ক্ষমা পাওয়ার বা ক্ষমার অযোগ্য হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু বিশেষ করে এই দুটোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এখন এই শবে বরাতের আগমনে আমরা কি করি? আমরা মনে করি যে ক্ষমা মনে হয় শুধু এক রাত্রেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার দরজা, তাওবার দরজা আল্লাহ তাআলা ওপেন করে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবার দরজা খুলে রাখছেন। তাওবার দরজা ততক্ষণ বন্ধ হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার তাওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। তাহলে দেখেন, শবে বরাতের ফজিলত যদি পেতে হয়, 1 নম্বরে আমাকে শিরক থেকে বাঁচতে হবে। কারণ শিরক তো এমন এক পাপ, এমন এক গুনাহ, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ তিনি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কেউ যদি শিরক করে, তাওবা না করে, আল্লাহ তাআলা সেটা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরক করে তিনি সেটা ক্ষমা করবেন না। বাকি যেগুলো আছে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ শিরকটা হলো এমন এক জঘন্য পাপ যেটার কারণে বান্দার ইবাদতই কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, তুমি শিরক করবা, কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল বাতিল করে দেওয়া হবে, ওটা কবুলই হবে না, গ্রহণযোগ্যই হবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। তাহলে আমরা যদি শবে বরাতের ফজিলত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, 1 নম্বরে আমাদেরকে শিরক থেকে বাঁচতে হবে। 2 নম্বর যেটা দরকার, হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা জঘন্য এক খারাপ জিনিস। ইবলিস তথা আসমান জমিনে সংগঠিত প্রথম 2টো গুনাহ, হিংসা আর অহংকার। আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে ইবলিসের হিংসা হয়েছে। হিংসা থেকে, আদম আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ থেকে তার অন্তরে অহংকার জন্ম নিয়েছে। এই 2টা পাপের কারণে তার সব কিছু শেষ, সব আমল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল বাতিল ঘোষণা করছেন। তার উপরে আল্লাহ তাআলার লানত বর্ষিত হয়েছে। সেজন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বাঁচতে হবে। হিংসা হলো এমন এক গুনাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসা এমন এক পাপ
আগুন যেমন খড়কুটো এগুলো খড়ি টড়ি সব পুড়ায় দেয়, হিংসা ওই রকম আমলকে পুড়ায়া নষ্ট করে দেয়। সেজন্য আমাদের অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, আমরা এটাকে বাহির করার চেষ্টা করব। মানুষ হিসাবে হিংসা বিদ্বেষ শয়তানের ওয়াসওয়াসা এগুলো আমাদের মধ্যে আসতে পারে। আসলেই যে এই হিংসা আরেকজনের উপরে প্রয়োগ করতে হবে বিষয়টা এমন নয়। বরং হতে পারে সমাজে একসাথে আমরা থাকি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, এই কর্মক্ষেত্রে একে অপরের সফলতা দেখে অন্তরে হিংসা বিদ্বেষ আসতে পারে, স্বাভাবিক বিষয়। এখন হিংসা বিদ্বেষ আসলে আমরা কি করব? আমার চেয়ে যে ব্যবসার লাইনে অগ্রসর হয়ে গেল তার একটা ক্ষতি করে দিব? আমার চেয়ে যে লেখাপড়ার লাইনে অগ্রগতি বেশি করলো, অগ্রসর বেশি হলো, তার ক্ষতি করে দিব? আমার চেয়ে যে সফলতার দিকে বেশি এগিয়ে গেল, আমি কি তার ক্ষতি করব? এই কাজগুলো যদি করি বিষয়টা এমন হবে, একজন যে সফল হলো দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, বলেন তো তাকে এই সফলতা দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যেটা দিলেন সেটা আমার ভালো লাগলো না, আমি তার বিরোধিতা শুরু করলাম। এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে, না হলে নিজের আমলটা নষ্ট হবে। এই হিংসার অনলে পুড়ে নিজের ক্ষতি হবে। এখন যদি এক ভাইয়ের প্রতি আমার হিংসা আসে, একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঈর্ষা হলো একজনের ভালো কাজ দেখে ওটা করার আগ্রহ নিজের মধ্যে আসা, আর হিংসা হলো আরেকজনের ভালো দেখে সহ্য না হওয়া, তার ক্ষতি করার চেষ্টা করা। এখন এই হিংসা থেকে বাঁচার উপায়টা কি? হিংসা থেকে বাঁচার একটা উপায় হলো, যখন আমার কারো প্রতি হিংসা আসবে, নীরবে নিভৃতে ওই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করা। যার প্রতি হিংসা হবে তার জন্য আরো কি করা? বেশি বেশি দোয়া করা। নফল সালাতের পরে দোয়া করবেন তার জন্য, নামাজের পরে দোয়া করবেন তার জন্য, আল্লাহ আমার ওই ভাইরা আপনি আরো বেশি অগ্রগতি দেন। যখন বারবার দোয়া করবেন, শয়তান চিন্তা করবে এই জায়গা থেকে কোনো লাভ নাই, লাভ হচ্ছে না, বরং ওর মনে আমি হিংসা ঢুকাইতে চাই, ও আরো ওর কল্যাণের জন্য দোয়া করতেছে। এই জায়গা নফসের সাথে একটা লড়াই হবে, দেখবেন এক সময় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। কিছু বিষয় আছে বাস্তবতার নিরিখে যতটুকু করার দরকার ইবাদত অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখার বিষয়। কেউ যদি এমন কোনো বিষয়কে ইবাদত বলে মনে করে যার সাথে ইবাদতের ন্যূনতম সম্পৃক্ততা নাই, তাহলে ওই ধরনের কর্মের দ্বারা সে ফজিলত বঞ্চিত তো হবেই, সাথে সাথে এই ধরনের কর্ম করার দ্বারা সওয়াব বঞ্চিত হবে, গুনাহগার হবে। সেজন্য আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল গোটা শাবান মাসের যে আমল এটাকে নিয়ে, অথচ এই ব্যাপারটায় আমরা বেশি গাফেল। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের এতটা গুরুত্ব কেন দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাবান এমন একটা মাস যেটা রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটা মাস। মানুষ এই মাসটার ব্যাপারে উদাসীন, গাফেল, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের ব্যাপারে বলেন, শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ, ওয়াহুয়া শাহরুন তু'রাফু ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। শাবান মাস হলো এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কর্ম পেশ করা হয়, ওঠানো হয় আর কি, পেশ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমলটা এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠানো হোক যে আমি রোজাদার, এই অবস্থায় আমার আমলটা উঠানো হোক, এটা আমি পছন্দ করি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আমরা যারা রাখতেছি তো আলহামদুলিল্লাহ, এখনো যেহেতু কিছু সময় আছে, আমরাও একটু
রোজা রাখার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। শুধু তাই না, আমরা গত জুমা এটাও জেনেছি এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, তোমরা ইবাদত করো যার যতটুকু সামর্থ্য আছে। তোমরা ইবাদত করতে করতে যতক্ষণ না ক্লান্ত হও, যতক্ষণ না বিরত হও, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ইবাদতের বিনিময় দিতে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য আনুষঙ্গিক নফল ইবাদত এগুলো আমরা একটু এই মাসে স্বাভাবিকভাবে বেশি করার তাগিদ আছে। সাথে সাথে শাবানের মধ্যবর্তী রাত, হাদিসের ভাষায় যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। অনেকে কথা বলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই শাবানের কথা বলছে। এ কথা বলে ওনারা সূরা দুখানের একটা আয়াত তিলাওয়াত করেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। সূরা দুখানের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো অবতীর্ণ করেছি কোরআনকে এক মুবারকময় রাতে। একজন মুফাসসির ছাড়া বাকি সব মুফাসসিরিনে কেরাম একমত এটার দ্বারা শবে কদর উদ্দেশ্য। একজন বলেছেন যে এর দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান এটা উদ্দেশ্য। যেহেতু সাহাবায়ে কেরামের থেকে তাফসীর আসছে এইটার দ্বারা শবে কদর উদ্দেশ্য, সেহেতু এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের ফজিলতের সাথে এই আয়াতকে জুড়িয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। তা যাই হোক, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবান আমাদের পরিভাষায় শবে বরাত, অনেকে বলে মুক্তির রাত, অনেকে বলে ভাগ্য রজনী। আসলে ভাগ্য রজনী নয়, এই রাত হলো গুনাহ মাফের একটা স্পেশাল ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। বারাত মানে হলো মুক্তি, সব মানে হলো রাত, তথা হলো গুনাহ থেকে মুক্তির রাত। অনেকে এই রাতকে বলে ভাগ্য পরিবর্তনের রাত, কিন্তু এটা যতটা গ্রহণযোগ্য তার চাইতে বেশি গ্রহণযোগ্য হাদিসের আলোকে এইটা যে এই রাত্রে বিশেষ করে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সহিহ বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যবর্তী রাতে সৃষ্টির প্রতি বিশেষ নজর দেন এবং মুশরিক ও হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া বাকি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে ক্ষমা করে দেন। বান্দার প্রতি দৃষ্টি দেন যারা শিরক করে না, যাদের অন্তরে হিংসা বিদ্বেষ নাই, এরা ছাড়া বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই বর্ণনাটা একটা সহিহ বর্ণনা। 8 জন সাহাবী থেকে একাধিক সূত্রে এই বর্ণনাটা, এই হাদিসটা আসছে। শবে বরাত সম্পৃক্ত সবচাইতে মজবুত এবং সহিহ বর্ণনা এটা। তাহলে প্রথম বিষয় আমাদের জন্য লক্ষণীয় যে শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত্রের ফজিলত এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 2 ধরনের ব্যক্তি ছাড়া বাকি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরও কিছু বিষয় আছে যে ক্ষমা পাওয়ার বা ক্ষমার অযোগ্য হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, কিন্তু বিশেষ করে এই দুটোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। এখন এই শবে বরাতের আগমনে আমরা কি করি? আমরা মনে করি যে ক্ষমা মনে হয় শুধু এক রাত্রেই আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বিষয়টা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমার দরজা, তাওবার দরজা আল্লাহ তাআলা ওপেন করে রাখছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগাররির। আল্লাহ তাআলা বান্দার জন্য তাওবার দরজা খুলে রাখছেন। তাওবার দরজা ততক্ষণ বন্ধ হবে না, অর্থাৎ আল্লাহ তাআলা
ওই পর্যন্ত বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। তাহলে দেখেন, শবে বরাতের ফজিলত যদি পেতে হয়, এক নম্বরে আমাকে শিরিক থেকে বাঁচতে হবে। কারণ শিরিক তো এমন এক পাপ, এমন এক গুনাহ, আল্লাহ তাআলা বলেন সব গুনাহ তিনি মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কেউ যদি শিরিক করে, তাওবা না করে, আল্লাহ তাআলা সেটা মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে তিনি সেটা ক্ষমা করবেন না। বাকি যেগুলো আছে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। কারণ শিরিকটা হলো এমন এক জঘন্য পাপ যেটার কারণে বান্দার ইবাদতই কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন তুমি শিরিক করবা, কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল বাতিল করে দেওয়া হবে, ওটা কবুলই হবে না, গ্রহণযোগ্যই হবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেয়। তাহলে আমরা যদি শবে বরাতের ফজিলত পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেতে চাই, এক নম্বরে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। দুই নাম্বার যেটা দরকার, হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ এটা জঘন্য এক খারাপ জিনিস। ইবলিস তথা আসমান জমিনে সংগঠিত প্রথম দুটো গুনাহ, হিংসা আর অহংকার। আদম আলাইহিস সালামের মর্যাদা দেখে ইবলিসের হিংসা হয়েছে। হিংসা থেকে, আদম আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ থেকে তার অন্তরে অহংকার জন্ম নিয়েছে। এই দুইটা পাপের কারণে তার সব কিছু শেষ, সব আমল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তার সব আমল বাতিল ঘোষণা করছেন, তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়েছে। সেজন্য হিংসা বিদ্বেষ থেকে আমাদের বাঁচতে হবে। হিংসা হলো এমন এক গুনাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হিংসা এমন এক পাপ, আগুন যেমন খড় কুটো এগুলো খড়ি টড়ি সব পুড়ায় দেয়, হিংসা ওই রকম আমলকে পুড়ায়া নষ্ট করে দেয়। সেজন্য আমাদের অন্তরে যদি হিংসা বিদ্বেষ থাকে, আমরা এটাকে বাহির করার চেষ্টা করব। মানুষ হিসাবে হিংসা বিদ্বেষ, শয়তানের ওয়াসওয়াসা এগুলো আমাদের মধ্যে আসতে পারে। আসলেই যে এই হিংসা আরেকজনের উপরে প্রয়োগ করতে হবে বিষয়টা এমন নয়। বরং হতে পারে সমাজে একসাথে আমরা থাকি, একই সাথে চলি, একই সাথে ব্যবসা বাণিজ্য করি, এই কর্মক্ষেত্রে একে অপরের সফলতা দেখে অন্তরে হিংসা বিদ্বেষ আসতে পারে, স্বাভাবিক বিষয়। এখন হিংসা বিদ্বেষ আসলে আমরা কি করব? আমার চেয়ে যে ব্যবসার লাইনে অগ্রসর হয়ে গেল তার একটা ক্ষতি করে দিব, আমার চেয়ে যে লেখাপড়ার লাইনে অগ্রগতি বেশি করলো, অগ্রসর বেশি হলো, তার ক্ষতি করে দিব। আমার চেয়ে যে সফলতার দিকে বেশি এগিয়ে গেল, আমি কি তার ক্ষতি করব? এই কাজগুলো যদি করি বিষয়টা এমন হবে, একজন যে সফল হলো, দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, বলেন তো তাকে এই সফলতা দিয়েছে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যেটা দিলেন সেটা আমার ভালো লাগলো না, আমি তার বিরোধিতা শুরু করলাম। এই ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ড থেকে আমাদের বাঁচতে হবে, না হলে নিজের আমলটা নষ্ট হবে। এই হিংসার অনলে পুড়ে নিজের ক্ষতি হবে। এখন যদি এক ভাইয়ের প্রতি আমার হিংসা আসে, একটা হলো ঈর্ষা আর একটা হলো হিংসা, দুটোর মধ্যে তফাৎ আছে। ঈর্ষা হলো একজনের ভালো কাজ দেখে ওটা করার আগ্রহ নিজের মধ্যে আসা, আর হিংসা হলো আরেকজনের ভালো দেখে সহ্য না হওয়া, তার ক্ষতি করার চেষ্টা করা। এখন এই হিংসা থেকে বাঁচার উপায়টা কি? হিংসা থেকে বাঁচার একটা উপায় হলো, যখন আমার কারো প্রতি হিংসা আসবে, নীরবে নিভৃতে ওই ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করা।
যার প্রতি হিংসা হবে তার জন্য আরো কি করা, বেশি বেশি দোয়া করা। নফল সালাতের পরে দোয়া করবেন তার জন্য, নামাজের পরে দোয়া করবেন তার জন্য, আল্লাহ আমার ওই ভাইরা আপনি আরো বেশি অগ্রগতি দেন। যখন বারবার দোয়া করবেন, শয়তান চিন্তা করবে এই জায়গা থেকে কোনো লাভ নাই, লাভ হচ্ছে না, বরং ওর মনে আমি হিংসা ঢুকাইতে চাই, ও আরো ওর কল্যাণের জন্য দোয়া করতেছে। এই জায়গা নফসের সাথে একটা লড়াই হবে, দেখবেন এক সময় বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। সেজন্য সম্মানিত সুধী, আমরা এই হিংসা বিদ্বেষ অন্তর থেকে আমরা বের করে ফেলবো। নাইলে কি হবে, যদি শিরিক থেকে বাঁচতে পারি, হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে পারি, প্রতিটা রাতকেই আমরা আমাদের জন্য শবে বরাত তথা গুনাহ থেকে মুক্তির রাত বানায় ফেলতে পারি। হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদু আ'মালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস ফায়াগফিরু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার আমল সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার আর সোমবার মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল মুমিনকে ক্ষমা করে দেন, কেবলমাত্র যেই বান্দার সাথে তার ভাইয়ের বিদ্বেষ আছে, শত্রুতা আছে, তারা ছাড়া। হাদিসের মধ্যে আসছে, তাদের ব্যাপারে বলা হয়, উতরুকু হাদাইন হাত্তা ইয়াফিআ, তাদের দুজনকে বাদ দিয়ে দাও, তাদের দুইজনের ক্ষমা হবে না যতক্ষণ না তারা তাদের মধ্যেই সমঝোতা করে, যতক্ষণ না দুজন দুজনের প্রতি হিংসা বিদ্বেষ থেকে মুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসে না। সেজন্য হিংসা বিদ্বেষ এটা জঘন্য এক জিনিস। একটা জিনিস আমাদের বুঝতে হবে, বিভেদ এক জিনিস আর হিংসা আর এক জিনিস। যেমন যে কোনো বিষয়ে একজনের সাথে একটা বিষয়ের মতানৈক্য, মতপার্থক্য থাকতে পারে, অতীতের মানুষদের মধ্যেও ছিল, অতীতের আলেমদের মধ্যেও ছিল হিংসা, কিন্তু এই বিভেদটাকে তারা বিদ্বেষের দিকে নিয়ে যান নাই, হিংসার দিকে নিয়ে যান নাই। এমনটা হয় নাই যে তাদের কিছু বিষয়ের মতপার্থক্যর কারণে একজন আরেকজনের মুখ দেখেন নাই, একজন আরেকজনের সাথে কথা বলেন নাই, একেবারে তির্যক ভাষায় আক্রমণ করছেন, এমন কঠোরতা তারা করেন নাই। আমরা এগুলো অনেক ক্ষেত্রে করে থাকি, এগুলো থেকে আমাদের বাঁচার দরকার। সেজন্য মতভেদ, মতপার্থক্য, তর্ক বিতর্ক এগুলো হবে, এটা বিভেদ, এটা মতবিরোধ, এই বিভেদ এটা জানি কখনো হিংসা বিদ্বেষের দিকে না চলে যায়। কারণ মানুষ যখন একটা বিষয়কে বিদ্বেষের দিকে নিয়ে যায়, তখন এর দ্বারা বড় বড় ক্ষতির আশঙ্কা থাকে। এই বিষয়টা আমাদের জন্য লক্ষণীয় যে আমরা অনেক ক্ষেত্রে দেখেন মানুষের সাথে মানুষের বিভেদ, মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এগুলো ছোটোখাটো বিষয়ের জন্য অনেক সময় নষ্ট হয়। যেমন দেখেন, একজন মানুষ মনে করেন নামাজ পড়ে না, একজন মানুষ নামাজ পড়ে না, তার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো আছে। আরেকজন নামাজ পড়ে, ভালো মানুষ, হয়তো তার মুখে দাড়ি নাই। আমরা অনেক সময় এই নামাজি দাড়ি নাই এই কারণে তাকে এমনভাবে বলি যে আরে ভাই নামাজ কালাম পড়ে কি করলা, দাড়ি তো রাখলা না। দাড়ি রাখা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, না রাখার কারণে তার গুনাহ হচ্ছে ঠিক, সে তো বেঈমান হয়ে যায় নাই। বেঈমান হইছে বলেন? কেউ যদি দাড়ি না রাখে সে তো বেঈমান হবে না, কিন্তু গুনাহ হইতেছে, কিন্তু সে নামাজ পড়তেছে। অথচ দেখেন নামাজ না পড়াকে কুফুরির সাথে তুলনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বেনামাজির প্রতি আমাদের যতটুকু অনীহা, তার চাইতে নামাজি হয়তো সুন্নাতের উপরে চলতে পারতেছে না, আল্লাহ চলার তৌফিক দিক যারা পারে না, তাদের প্রতি আমাদের বিদ্বেষটা বেশি। কার প্রতি কতটুকু আচরণ আমি আপনি করতে পারি, এ বিষয়গুলো যদি আমাদের না জানা থাকে, তাহলে বান্দার সাথে যে আচরণের একটা হক আছে, এই হকটা আমাদের দ্বারা অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। সাথে সাথে ওই যে বললাম, দোয়া করব আমার আর এক মুমিন ভাইয়ের জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে শিখায়া দিয়েছেন যে মুমিন ব্যক্তি অপরের পাপ, অপরের গুনাহ নিয়ে
সে আলোচনা সমালোচনায় থাকবে না, বরং কোনো ভাইকে যদি তার দ্বীনের পথে ফেরানোর চেষ্টা থাকে সে তার চেষ্টা করবে, সাথে সাথে ওই মুমিন ভাইয়ের জন্য সে দোয়া করবে। আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিচ্ছেন, যার দ্বারা অপর মুমিনের প্রতি আমাদের যদি বিদ্বেষ থাকে সেটা আমাদের অন্তর থেকে বের করা সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আমরা আমাদের দোয়ার মধ্যে এই দোয়াগুলো করব, বলবো, হো আমার রব, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হো আমার রব, ঈমানের ক্ষেত্রে আমাদের থেকে অগ্রগামী যেই ভাইয়েরা আছে, আয় আল্লাহ আপনি আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেন। ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আর আপনি আমাদের অন্তর মুমিনদের বিরুদ্ধে কোনো প্রকার হিংসা বিদ্বেষ আমাদের অন্তরের মধ্যে ইচ্ছা আসে এটা রাখবেন না, তথা অপর কোনো মুমিনের ব্যাপারে হিংসা বিদ্বেষের ইচ্ছা আমাদের অন্তরের মধ্যে রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আমাদের রব, নিশ্চয় আপনি মহান করুণাময়, মহান দয়াদ্র। এই দোয়াগুলো আমরা যদি বারবার করি, আশা করা যায় আমাদের অন্তর থেকে অপর মুমিন ভাইয়ের প্রতি যদি কোনো বিদ্বেষ থাকে তাহলে সেই বিদ্বেষের ইচ্ছা এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। এজন্য ওই যে আগেই বলছি, হিংসা বিদ্বেষ থেকে বাঁচার অন্যতম পথ, যে কোনো বিষয়ে যদি আমার অপর মুমিন ভাইয়ের কল্যাণ আমি দেখি, আমি হিংসা যদি আমার অন্তরে আসতে পারে মানুষ হিসাবে, আমার জন্য করণীয় যে ওই ভাইয়ের জন্য আমি আরো বেশি বেশি কল্যাণের দোয়া করব। তাহলে আমার অন্তর থেকে এক সময় হিংসা বিদ্বেষ এটা দূর হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন, অতীতের বহুত কওম শুধুমাত্র এই হিংসা বিদ্বেষের জন্য ধ্বংস হয়ে গেছে। আমরা ছোটখাটো বিষয় নিয়ে যখন বিদ্বেষ করি, বিদ্বেষে লিপ্ত হই, একে অপরের দিকে তাকাই না, একে অপরের সাথে কথা বলি না, এর দ্বারা কি হয়, অমুসলিমেরা যারা ইসলাম বিদ্বেষী, অমুসলিম বললে ভুল হবে, ইসলাম বিদ্বেষী যারা, ইসলাম বিদ্বেষীদের মূল টার্গেট হলো মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করা, ছোটখাটো বিষয় নিয়ে ডিভাইড সৃষ্টি করা, তাদের মধ্যে মত পার্থক্যকে একেবারে মতদ্বন্দ্বের দিকে নিয়ে যাওয়া, ছোট ছোট বিষয় নিয়ে এ ওর বিরুদ্ধে আচরণ করবে, এ ওর বিরুদ্ধে লেগে যাবে। যে বিষয়গুলো দেখা যাবে সর্বোচ্চ মুস্তাহাব বিষয়, মুস্তাহাসান বিষয়, এগুলো নিয়ে দ্বন্দ্ব চলবে, মারামারি চলবে, তর্ক বিতর্ক বহস চলবে। অপর দিক দিয়ে আরেক দল এই সুযোগে আমাদের ঈমান হরণ করার জন্য তাদের মিশন জারি রাখবে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, কথাই তো কথা বলতেই হয়। এই যে পঞ্চগড়ে 3, 4, 5 আজকে সহ এই যে একটা ইজতেমা শুরু হয়েছে, কাদিয়ানিরা করতেছে। কারা করতেছে? কাদিয়ানি। চিনেন কাদিয়ানিদের আপনারা? যারা খতমে নবুয়াতকে অস্বীকার করে, নবীজিকে শেষ নবী হিসাবে মানে না। দেখেন, ইসলাম বিদ্বেষীদের স্কিমগুলো আমাদেরকে দুর্বল করে, আমাদের ভিতরে ফাটল সৃষ্টি করে, ভাই ভাইয়ের মধ্যে মুখ দেখাদেখি না হয় এমন ব্যবস্থা করে, ইসলাম বিদ্বেষী গ্রুপগুলো যেই কাজগুলো করার দ্বারা মুসলমানদের ঈমান নষ্ট করা যাবে সেই ধরনের বড় বড় ব্যবস্থা দ্বারা করতেছে। অপর দিক দিয়ে আমি আপনি মুস্তাহাব বিষয় নিয়ে আসি, আমি বলতেছি শবে বরাতে সব করতেই হবে, না করলে সব শেষ। আর এক ভাই বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, এপাশ দিয়ে শবে বরাতের মারামারি, ওপাশ দিয়ে ঈমান শেষ। গ্রামের ভাষায় কি বলে জানেন? পাটা পুতার গুতাগুতি, মধ্যে দিয়া পিঁয়াজ রসুনের অবস্থা খারাপ। এক ভাই হইছি পাটা, আর এক ভাই হইছি পুতা, মধ্যে দিয়ে আমাদের ঈমান হয়ে যাচ্ছে বুথা, একবারে শেষ করে দিচ্ছে আমাদের। সেজন্য সচেতনতা দরকার, এগুলো বোঝার দরকার। হয়তো আমার সাথে আর এক ভাইয়ের কিছু বিষয়ে মত পার্থক্য থাকতে পারে,
কিন্তু সেই বিষয়টা যদি আকীদা সংক্রান্ত না হয়, ঈমান সংক্রান্ত না হয়, তাহলে এটা নিয়ে হয়তো তার সাথে আমার সামান্য মতবিরোধ থাকতে পারে, কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে ওনার প্রতি আমি হিংসা লালন করব, উনি আমার প্রতি হিংসা লালন করবে, এটা কখনো সমীচীন নয়। এ বিষয়গুলো আমাদের পরহেজ করা দরকার, নাইলে একটা সময় ঈমান নিয়ে বাঁচাটা কষ্টকর হয়ে যাবে। তা সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই জানিয়ে দিলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, ওই মুক্তির রাত্রে যদি আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে শিরিক মুক্ত হতে হবে, সাথে সাথে হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর গড়ে তুলতে হবে। সাথে সাথে আরেকটা বিষয়, এই রাত্রের ফজিলতের সাথে সাথে নফল আমলগুলো, নফল ইবাদতগুলো ইজতেমাই একত্রে করার ব্যাপারে কোনো প্রমাণ দলিল নাই, কিন্তু আমরা এটাকে বানায় নিছি যে একেবারে মসজিদে আইসা শোরগোলের সাথে ইবাদত, এটার গ্রহণযোগ্যতা নাই, এটা একাকী করতে হবে, বাসায় এই ইবাদত করতে হবে। কবর জিয়ারতের ক্ষেত্রে আমাদের শহরে দেখা যায় যে কাজগুলো করে এগুলোর সাথে শরীয়তের কোনো সম্পৃক্ততা নাই। কত জায়গায় পটকাবাজি ফুটাবে, রাস্তা দিয়ে রাতভর ঘুরে বেড়াবে, বোমা ফুটাবে, কবরস্থানগুলোকে সুসজ্জিত করা হবে, এগুলো হিন্দুয়ানা রীতির কাজবাজ। এগুলোর কারণে একটা গুরুত্বপূর্ণ রজনী প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে অনেকে মনে করে শবে বরাত মনে হয় দলবদ্ধভাবে কবরস্থানে যাওয়া, কবরস্থানগুলোকে সুসজ্জিত করা। অনেকে তো হালুয়া রুটি বানানো এই দিন ইবাদত নফল হইতে পারে, ওই কাজে ফরজ বানায় ফেলছে। শরীয়তের সাথে এগুলার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। সেজন্য এই বিষয়গুলো ত্যাগ করা তো জরুরি। কেউ যদি ইবাদত ফজিলত মনে করে তাহলে সে আরো গুনাহগার হবে। সেজন্য এই রাত্রের ইবাদত যে ফজিলত হাদিসে এসেছে আমরা একাকী করব। সাথে সাথে একটা দুর্বল বর্ণনা আছে, 3টা রিওয়ায়াত আছে এরকম, পরের দিন রোজা রাখার। এই শবে বরাতের রোজার হাদিসটা যতটা মজবুত, তার চাইতে আইয়াম বীজ, প্রতি মাসের যেই মধ্যবর্তী সময় 13, 14, 15 চাঁদের তারিখে রোজা রাখার যে হাদিস, এটা খুব মজবুত। অথচ দেখেন আমরা ওই রোজাটাকে যতটুকু গুরুত্ব দেই, প্রতি মাসের ওই 3 দিন রোজা রাখাটাকে এতটা গুরুত্ব দেই না। সেজন্য ইবাদত যেটা যেমন, ওই ইবাদতটাকে সেই সম গুরুত্ব দিয়ে যদি আমরা করি তাহলে বাড়াবাড়িও হয় না, ছাড়াছাড়িও হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।